আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না, সংস্কারের আগে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন তিনি। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রুত নির্বাচন চান তারা। রাজধানীর গুলশানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি নিকোল চুলিকের সাথে বৈঠক শেষে এসব কথা বলে এই তিন রাজনীতিক। প্রথমবারের মতো 3 দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসেন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে 3 রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন তিনি। দুপুর 2টায় প্রথমে বৈঠক করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে। বৈঠক শেষে জামাত আমির বলেন, নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। এরপর বৈঠক করেন নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, প্রশাসন নিরপেক্ষ নয়, সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না তার দল। কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। সর্বশেষ বৈঠক করেন বিএনপির সাথে। অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সরকার চাইলেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে, কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রথম প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে যেই সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফরে মূলত বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমার পরিস্থিতি সহ ঢাকা ও ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।